তুমি এসএসসি পাস করো নাই, তাই না? তুমি এখন ভাবতেছ আমি আমার বন্ধু বান্ধবের কাছে কিভাবে মুখ দেখাবো, আমি আমার মা বাবার কাছে কিভাবে মুখ দেখাবো, আমি আমার এই সমাজের কাছে কিভাবে মুখ দেখাবো, আমি কালকে সকালে কিভাবে দোকানে যাব, এগুলা ভাবতেছ না, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে আবিরের ফেস থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যদি একটু সময় পান, ভিডিওটা কন্টিনিউ করার জন্য চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তুমি এসএসসি পাস করো নাই ভাই, তাই না? তোমাকে বলতেছি, তুমি এসএসসি পাস করো নাই, তাই না? তুমি সমাজে কিভাবে মুখ দেখাবা? তুমি তোমার বন্ধু বান্ধবের কাছে কিভাবে মুখ দেখাবা? কালকে সকালবেলা তোমার বন্ধুর মা তোমাদের বাড়িতে মিষ্টি নিয়ে আসছে, তাই না? এই মিষ্টি কিভাবে খাইবা? তোমার কাছে লজ্জা লাগতেছে, তাই না? তুমি এক বিষয় ফেলে গেছো, এসএসসি পাস করো নাই, এ প্লাস পাও নাই। তুমি কি জানো ভাই, তোমার জীবনে এ প্লাস কি এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে? তুমি ফেল করছো, সামনের বছর পাস করবা ইনশাল্লাহ। মনের ভিতরে সবসময় চেষ্টা রাখবা, ভেঙে ফুটবা না। তুমি কি জানো তোমার জীবনে কি এ প্লাস এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে? তোমার এ প্লাস পেতে হবে। তুমি এখন ডিসিশন নিছো, তুমি এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে নিবা, তাই না? ভাই শোনো, সমাজের কথা কখনো ভাববা না। সমাজে তোমাকে কখনো 2 টাকা দিবে না। সমাজ হচ্ছে এমন একটা জিনিস, জানো কিভাবে তোমার কোনো দুর্বলতার সুযোগ পাইয়া সমাজ সেটা ফোকাস করবে। তোমার ভালো কিছু সমাজ ফোকাস করবে না। সমাজের কথা এক সাইডে থুইয়া তুমি তোমার কথা চিন্তা করো। বন্ধু বান্ধবের সাথে সবার সাথে মিলেমিশে থাকো। তুমি ফাঁস করো না, তাতে কি হয়েছে? ফাঁস কি সবাই করতে পারে? ফাঁস কি সবার জন্য আসছে? তোমার জীবনে এই ফেলাস কি এত ইনফোর্ডিং হয়ে গেছে? তোমার মা বাবা তোমার কাছে ইনফোর্ডিং না? তোমার মা তোমাকে 20 বছর পালে মানুষ করছে, আর অথচ তুমি এই ফেলাস পাচ্ছ না, তার জন্য তুমি ডিসিশন নিছো এই পৃথিবীর মায়া ত্যাগ করে ফেলবা। শোনো ভাই, একটা কথা বলি তোমাকে, তোমার জীবনের সবচেয়ে বড় ইনফোর্ডিং হচ্ছে যে কি জানো? তোমার মন মানসিকতা, মাইন্ডসেট ঠিক করা। তুমি আজকে ফাঁস করো না, সামনের বছর ফাঁস করবা, এটা মাথাতে সবসময় রাখবা। এটা তোমার মাথায় থাকবে। তুমি অন্যজনের মা মিষ্টি নিয়ে আনছে তোমার বাসায়, তুমি এই মিষ্টি কিভাবে খাইবা? তুমি ওদের কাছে কিভাবে মুখ দেখাইবা? শোনো ভাই, বাংলাদেশের 99% শিক্ষিত মানুষ, যে দেশের শিক্ষা আইএ বিএ ডিগ্রি পাস করে বসে আছে, আইএ বিএ ডিগ্রি পাস করে মানুষের চা দোকানে চাকরি করে। তুমি দেখো না রিক্সাওয়ালারা বিএ পাস করে রিক্সা চালাচ্ছে? তুমি কি দেখো না ডিগ্রি পাস এমএ পাস করে লয়ে পাস করে চা দোকানে চাকরি করতেছে? তুমি সে দেশে তুমি সেই দেশে বসবাস করে এ ফেলাস কেন পাচ্ছ না? তার জন্য তুমি শরম পাইতেছ, তার জন্য তুমি ডিসিশন নিচ্ছ এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে নিবা। ভাই শোনো, যে দেশের যে দেশে তুমি এফেলাস পাও নাই, সেই দেশের মানুষেরা বর্তমানে বাইরের কান্ট্রিতে বাড়িঘর করতেছে। ওই দেশে তুমি ভালো কিছু করবা, তোমার খানা ফেলেট নাই। তোমার কাছে কোটি টাকা আছে, তো তোমার কাছে সব কিছু আছে, এই ফেলাস আর প্রয়োজন হয় না। তুমি জানো বাংলাদেশে শতকরা 80% মানুষ শিক্ষার সার্টিফিকেট নিয়ে রাস্তায় বসে আছে। তাদের তাদেরকে কেউ অ্যালাউ করতেছে না। তুমি দেখতেছো না বিএ পাস করে এমএ পাস করে তারা রিক্সা চালাচ্ছে? তুমি এ ফেলাস কেন পাও না? তাতে তোমার দুঃখ। তুমি কিভাবে মুখ দেখাইবা? এগুলা কখনো করো না। মাইন্ড সেট আপ ঠিক রাখবা, আর চেষ্টা করবা যে আমি এই বছর পাস করতে পারি নাই, সামনের বছর পাস করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল করিয়া কখনো এগুলো করবা না। ধন্যবাদ সবাইকে।